বাতাসে বহিছে প্রেম, নয়নে লাগিল নেশা, কারা যে ডাকিল পিছে, বসন্ত এসে গেছে। মধুর অমৃত বাণী, বেলা গেল সহজেই, মরমে উঠিল বাজি, বসন্ত এসে গেছে। থাকতো ভুবনের ধুলি। হাই গাইস, তো আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব হোলির জন্য একদম লাস্ট মোমেন্টের চট জলদি মেকআপ লুক। সো সবার প্রথম তোমাদেরকে ফেসে একটা টোনার অ্যাপ্লাই করে নিতে হবে, তারপরে যে কোনো ধরনের সানস্ক্রিন বা ময়শ্চারাইজার তোমরা অ্যাপ্লাই করে নেবে ফেসে। আমি তো বলবো স্পেশালি সানস্ক্রিনই অ্যাপ্লাই করতে, বিকজ হোলির মেকআপ লুক করছো তার জন্য। আর তারপর একটা প্রাইমার ইউজ করবে। তো হোলির সময় যদি আমরা সেই হোলির যে ফটোশ্যুট হয় সেই সময় আমরা একটু শাড়ি পরে বেশ সুন্দর করে একটুখানি সেজে আমরা ফটো তুলি, তো তার জন্য এরকম লুকটা শেয়ার করছি। তোমরা চাইলে এরকম মেকআপ লুক করতে পারো, আমি তো করি মাঝে সাঝে, আমার খুব ভালো লাগে মানে হোলিতে। তো তারপরে ফাউন্ডেশনের জন্য আমি এখানে ইনসাইড কসমেটিকের একটা ফাউন্ডেশন ইউজ করেছি, ভীষণ ভালো একটা ফাউন্ডেশন, ভীষণ লাইট ওয়েট আর খুব ভালো কভারেজ দেয়, আর এটা ভীষণ তাড়াতাড়ি ব্লেন্ডও হয়ে যায়। তারপরে কনসিলার তোমার যতটুকু মনে হবে ততটুকু অ্যাপ্লাই করবে, বেশি অ্যাপ্লাই করার কোনোটারই দরকার নেই। একটু শেয়ার কভারেজই রাখবে সমস্ত কিছু, যাতে তুমি খুব তাড়াতাড়ি ব্লেন্ড করতে পারো। কোনো কিছু ফুল কভারেজ ইউজ করবে না, তাহলে ব্লেন্ডিং করতে অনেকটা বেশি টাইম লাগে। তো ভালো করে কনসিলার অ্যাপ্লাই হয়ে গেছে। দেন মার্সের ট্রান্সলুসেন্ট পাউডারটাকে দিয়ে আমি পুরো মেকআপটাকে সেট করে নেবো। তো মেকআপটা যত তাড়াতাড়ি সম্ভব তোমরা করবে, বিকজ হোলির একদম লাস্ট মোমেন্টের মেকআপ লুক, যাতে তোমরা সুন্দর একটা মেকআপ লুক করে তারপরে ফটোশ্যুট করতে পারো, তার জন্য এরকম লুক আমি শেয়ার করছি। এরপরে আই মেকআপের জন্য আমি এখানে এসএফআর কালারের হেডেড উইথ লাভ আইশ্যাডো প্যালেট থেকে একটা ব্রাউন কালার নিয়ে প্রথমে আমার আইজের আউটার ভিতে কালারটাকে অ্যাপ্লাই করে নিয়েছি। কালারটাকে তোমাকে ভালো করে ব্লেন্ড করতে হবে। জাস্ট দুটো আই শ্যাডো দিয়ে এই ধরনের আই মেকআপ লুক তোমরা করতে পারবে, চাইলে তোমরা কালারফুলও করতে পারো। অ্যান্ড লোয়ার ল্যাশ লাইনে আমি একটা হালকা পিঙ্ক কালারের শেড অ্যাপ্লাই করে নিয়েছি, আই ডোন্ট নো ক্যামেরাতে বোঝা যাচ্ছে কিনা। তো তারপরে ইয়েলো শেডটাকে নিয়ে আমি আইজের ইনার কর্নার থেকে অ্যাপ্লাই করেছি, মানে ইনার ভিজ যে সেখানে আমি অ্যাপ্লাই করেছি কালারটাকে। তো দেখতে পাচ্ছ একটা ইয়েলো কাইন্ড অফ আ শেড আমি ক্রিয়েট করার চেষ্টা করেছি। আর তারপর একটা টার্কোয়াইশ ব্লু কালার নিয়ে আমি আইজের ইনার কর্নারটাকে হাইলাইট করে নিয়েছি, বিকজ একটুখানি কালারফুল আই মেকআপের জন্য আমি এরকমভাবে করেছি। তারপরে আমি এখানে লাইনার অ্যাপ্লাই করে নিয়েছি, এলআইটিতে লাইনার ইউজ করেছি। তারাগুলো থাকলে লাইনার তোমরা নাও ইউজ করতে পারো, কাজল ইউজ করতে পারো, মানে তোমাদের যদি টাইম থাকে তো লাইনার ইউজ করে নিতে পারো। মাস্কারার জন্য আমি এখানে মিয়নের মাস্কারা ইউজ করেছি, আপার অ্যান্ড লোয়ার ল্যাশেতে 1 থেকে 2 করে ইউজ করে নেবে। আর আই এম সো সরি গাইস, আমি এখানে ব্লাশ অ্যাপ্লাই করেছিলাম কিন্তু সেটা ক্যামেরায় আসেনি, তো আমি বলে দিচ্ছি। ব্লাশের জন্য আমি এখানে এনভাইবের একটা ব্লাশ ইউজ করেছিলাম। আর লিপস্টিকের জন্য আমি মার্সের লিকুইড লিপস্টিক এখানে ইউজ করে নিয়েছি। এবার মেকআপটাকে আমি সেট করবো মার্সের মেকআপ সেটিং স্প্রের সাহায্যে, ভীষণ ভালো একটা মেকআপ সেটিং স্প্রে। সো মেকআপটা সেট হয়ে যাওয়ার পরে এবার হাইলাইটারের জন্য মার্সের এই হাইলাইটার ইউজ করে নিচ্ছি, ভীষণ সুন্দর একটা শেড, মানে পিঙ্কিশ কাইন্ড অফ আ হাইলাইটার বলতে পারো। সরি গাইজ, বাইরে একটু আওয়াজ হচ্ছে, প্লিজ একটু ইগনোর করে নিও। তো আমার মেকআপ কমপ্লিট হয়ে গেছে। তো এটা হচ্ছে আমার ফাইনাল ফিনিশ লুকটা। বাতাসে বহিছে প্রেম, নয়নে লাগিল নেশা, কারা যে ডাকিল পিছে, বসন্ত এসে গেছে। মধুর অমৃত বাণী, বেলা গেল সহজেই, মরমে উঠিল বাজি, বসন্ত এসে গেছে।